হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিদি ভাইয়ের গল্প কথা। আর আমি অভিজিৎ চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা খুব এক্সাইটিং একটা ব্লগ, কারণ হচ্ছে আমি আজকে যাচ্ছি দার্জিলিংয়ের দাওয়াই পানিতে। আর দাওয়াই পানিতে যাওয়ার আমার অনেক দিনের খুব একটা ইচ্ছা ছিল। আর স্পেশালি যাওয়ার কারণটা হচ্ছে আমার বন্ধুরা এসছে জিয়াগঞ্জ থেকে। আর বন্ধু বান্ধবী সে একটা গেট টুগেদারের মতো, কারণ আমি জিয়াগঞ্জে পড়াশোনা করেছিলাম 2 বছর। আর সেই সূত্রে ওদের সাথে পরিচয়, আর ওরা এসছে আমাদের বাড়িতে। তো আজকে ওদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়ছি দার্জিলিংয়ের পথে। আর দাওয়াই পানি যাওয়ার সময়, দাওয়াই পানি যেতে যেতে আমি যা যা মজা করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো। আর দাওয়াই পানি জায়গাটাকেও খুব সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো দেখা হচ্ছে। আরাম করে বসো। ফাইনালি আমি পৌঁছে গেছি দাওয়াই পানিতে। আর দাওয়াই পানির ভিউ হচ্ছে আজকে একটু ফগি, কারণ হচ্ছে দার্জিলিংয়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ওই পার্টটা হচ্ছে দার্জিলিং। আমরা চলে এসেছি। আর এই যে মিঠুদা, আমি একটু আগেই বললাম যে হচ্ছে মিঠুদাদেরকে নিয়ে যাচ্ছি। আর এই যে এখানে স্বপ্নাম আছে, আর সুকুমার লিপিও আছে। সুকুমার লিপিও এসছে আমার সাথে। ও কাজের মাসি, সরি কাজের মাসি, মানে সরণিকা কাজ করছে। ওকে আমরা ওই জন্যই এনেছি। হ্যাঁ, খুব না, দারুণ ও ভালো কাজ করে, ঠিকই আছে। তো এখন আমরা জাস্ট পৌঁছলাম এখানে। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করব। লাঞ্চের পরে আবার দেখা হচ্ছে। এই যে কৌশিকী, ছোট্ট কৌশিকী, এই যে মাম, ও খুব মজা পেয়েছে পাহাড়ে এসে, তখন থেকে হেসেই যাচ্ছে। খুব মজা পেয়েছে। আমি এর অন্নপ্রাশনে গিয়েছিলাম কিছুদিন আগে, তোমরা দেখেছিলে হয়তো। উলি বাবালে, ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে। এখন লাঞ্চে কি আছে একটু দেখতে হবে। এখানে স্যালাড দিয়েছে, এখানে ডাল, ও ওয়াও, এখানে সুন্দর আলু ভাজা, ডিম কারি, এখানে একটা মিক্সড ভেজ মনে হয়। যাই হোক, এখানে তো ভাত আছে। ঠিক আছে, এখন আমরা, এগুলো কি ফফা, এই তো এগুলো হচ্ছে ফফা। এই যে সূর্য 1 মিনিট, সূর্য ফফা, শশা না, এটা ফফা। দারুণ ওয়েদার, মানে হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই মেঘ ধরতে পারছি। মিঠুদা কেমন লাগছে? দারুণ, হ্যাঁ, দারুণ। আর হ্যাঁ, মিঠুদা হচ্ছে চেঞ্জ করলো। মিঠুদা হারেম প্যান্ট পরেছে একটা, আর ওর জন্য আমিও ভাবলাম যে আমিও নিয়ে এসেছিলাম হারেম প্যান্টটা, তো পরে ভাবলাম এটাই পরি। দারুণ লাগছে সিরিয়াসলি। তো
লাঞ্চ করার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন একটু এক্সপ্লোর করতে বেরোলাম এই দাওয়াই পানি গ্রামটা। এটা খুব সুন্দর সাজানো, একদম মনে হচ্ছে ছবি আঁকা একটা কোনো গ্রাম। সবাই বেরিয়েছি যে আমাদের ছোট্ট, কিন্তু মেঘটা না থাকলে আরো বেশি ভালো হ্যাঁ লাগতো। সত্যি মেঘটা আমাদের খুব জলই ফেলে দিয়েছে। আমার ছোট্ট মেম্বার ঘুমাচ্ছে এখন, আর ওই যে পেছনে ওরা আসছে। আর এই দাওয়াই পানির এই গ্রামটা মানে পাহাড়ের গ্রাম মানেই এদের ফুলের অনেক ভ্যারাইটি দেখা যায়। এখানে একটা হোমস্টে আছে, এখানে খুব সুন্দর সব ফুল। এখানে প্রতিটা সব কিছুই প্রায় সবই প্রায় হোমস্টে, মানে এখন ট্যুরিস্টরা অফবিটে আসতে বেশি পছন্দ করছে, তো কাজেই এই সব প্লেস এখন বেশি প্রেফার করে সবাই। তো যেমন আমরা ওটাই করেছি, দাওয়াই পানি অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল, তো ফাইনালি আসতে পেরেছি। আর খুব সুন্দর গ্রামটা। তো আমি ওই হোমস্টেতে একটু যাবো ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। পাহাড়ে হাঁটতে বেরোলে এরা আমাদের সাথেই থাকে, মানে সবার সাথেই থাকে। এই যে বেশ সুন্দর, ওই যে ওপরে একজন বসে আছে। আর ইনি আমাদের সাথে ভ্রমণে বেরিয়েছেন। কেমন লাগছে? ভালো। আমি এখন যাচ্ছি একদম ঘন একটা পাইন ফরেস্টের দিকে। আর ওরা ওরা পেছনে আছে, ওরা একটু ভয় পাচ্ছে কারণ জোক থাকতে পারে হয়তো, বাট জায়গাটা খুব সুন্দর, সেজন্য মিস করতে চাইলাম না বলে চলে এলাম একাই। এই জায়গাটা আমি আসার পর ওদেরকে ডাকলাম, জায়গাটা খুব সুন্দর বলেই। আর আসার পরে যে সবার ফটোশ্যুট শুরু হয়েছে, এখানে ফটোশ্যুট চলছে। আমরা এখন অনেক দূরে চলে এসেছি, প্রায় আমাদের হোমস্টে থেকে অনেকটা নিচে। আর জানি না ওঠার সময় কেমন ফিল হবে। সুকুমার পারবি তো উঠতে? হ্যাঁ, পারতে তো হবেই, নাহলে তুই তো আছিস। দেখো একটাই ফুল দেখছো, একটাই ফুল। এই রাস্তাটা অসম্ভব সুন্দর। এই দেখো কি সুন্দর ফুল দেখছো। আরো আমি তো বলেছিলাম যে আমাদের এই পাহাড়ের অফবিট জায়গাগুলো হচ্ছে মানে এখানে ফুলের অনেক সম্ভার আছে। আর সব থেকে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই পাহাড়ি গোলাপ, কি সুন্দর। তো আমাদের ঘোরাফেরার পর এখন সন্ধ্যাবেলার যে স্ন্যাক্সটা দিয়েছে আমাদেরকে, এই যে কি দিয়েছে এটা? চিকেন পকোড়া, ভেজ পকোড়া। চিকেন পকোড়া আসছে, চিকেন পকোড়া কিছুক্ষণের মধ্যে আসছে। আর লাল চা। দার্জিলিং চা। আর এই যে ভিউটা আমি তোমাদেরকে হয়তো দেখাতে পারবো না, ওই যে ওই দূরে পাহাড়ের মধ্যে এই যে ভিউটা রাতের বেলা, উল্টো দিকের যে পাহাড়, সেই পাহাড়ে যে লাইটগুলো জ্বলছে, অসাধারণ ফিলিংস হচ্ছে এখানে। ঠিক আছে, এখন আর ব্লগ করবো না, ভালো লাগছে না, পরে দেখা হচ্ছে। পাহাড়ে এভাবে রাত কাটাচ্ছি, আর এখানে এসে আমরা বনফায়ার করবো না, এটা তো হতে পারে না। আর এই যে আমরা পাশেই এক জায়গায় চলে এসেছি, এখানে বনফায়ার হবে। এখানে লাইটটা কম, তা ঠিক করে দেখাতে পারছি না। মানে অতিরিক্ত ভালো লাগছে, এত মজা লাগছে না, বলে বোঝানোর মতো না।
হ্যালো গাইস হ্যালো সবাই। গাইস, হ্যালো গাইস, হ্যালো গাইস। তো বোনফায়ারটা আমি দেখালাম, বোনফায়ারটা আমরা অনেক মজা করেছি। কেমন মজা করি? প্রচুর Bonfire? প্রচুর মজা করেছি হ্যাঁ? প্রচুর মজা করেছি। বোনফায়ারটা কেমন ছিল? দারুণ দারুণ মানে বোনফায়ারের পরে আমরা ওখানে দেখতে ধাপাস করে উল্টে যাবে। মানে বোনফায়ার করতে করতে হচ্ছে এত মজা লাগছিল, গান চলছিল, গান লাইভ করতে আমরা- আসতে আমরা গান করছিলাম, তখন আর হচ্ছে আর জায়গাটা অন্ধকার ছিল বলে ব্লগটা করতে পারিনি। তো এখন আমরা বোনফায়ার করে এই রুমে আসলাম জাস্ট। এখন এই খাওয়া দাওয়ার পর্বটা শুরু হয়েছে, এই বাচ্চারা খাচ্ছে, এই লিপি খাওয়াচ্ছে ইভানকে, আর এই স্বপ্না খাওয়াচ্ছে এই তুলিকে, এই যে, আর আমাদের হচ্ছে সব থেকে ছোট্ট এই ওকে মেম্বার দেখাস না। মেম্বার মেম্বার আমাদের এই যে ছোট্ট মেম্বার, এই যে